ইজহাদ ফিদ দুনিয়া, দুনিয়া বিমুখ হন আপনি, আখিরাত মুখী হন, যৌদ যেটিকে বলা হয়। তাহলে কি হবে? ইউহিব্বুকাল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ তোমাকে ভালোবাসবেন, আল্লাহ ভালোবাসবেন, মজবুত করবে। ওয়া হাযিহিল উলফাতু ওয়াল মাওয়াদ্দাতু আমরুন মাতলুবুল লিশান। আর এই ভালোবাসা সম্প্রীতি সমাজে, পরিবারে, আর বৃদ্ধি করার উপায় হচ্ছে নম্র ভাষায় কথা বলা এবং হাসি মুখে কথা বলা। নম্র ভাষায় কথা বলবেন আর হাসি মুখে কথা বলবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুসম্পর্ক বৃদ্ধি করার জন্য মুসলিমদের যেসব হকগুলি কোরআন সুন্নাহয় রয়েছে, সেই হকগুলি আদায় করা। মুসলিমদের হক সম্পর্কে প্রসিদ্ধ যে হাদিসগুলি রয়েছে, একটি হাদিস রয়েছে এক মুসলিমের আর এক মুসলিমের কয়টি হক? 5টি। আরেকটি হাদিস রয়েছে 6টি। হাক্কুল মুসলিম আলাল মুসলিমে খামসুনের হাদিস একটি। আরেকটি মুসলিম আলাল মুসলিমে সিত্তুম বিল মারুফ, একজন মুসলিমের একজন মুসলিমের উপর 6টি সচরাচর অধিকার রয়েছে। এই হাদিসগুলোর উপর আমল করতে হবে। এই হাদিসের উপর কি করতে হবে? আমল করতে হবে। আপনাকে কেউ দাওয়াত দিল, আর কখনো দাওয়াত নিচ্ছেন না, আপনার সময় নেগেটিভ ধারণা হবে না? হবে না? একবার না হয় হুজুর হইতে পারে, বারবার। হ্যাঁ, আচ্ছা, আপনার গ্রামে যেখানে বাস করছেন সেখানে কোনো মানুষ মারা গেছে, আর আপনি জানা যায় জানেন না, তা আপনার ভুল ধারণা হবে, সম্পর্ক খারাপ হবে না? সম্পর্ক খারাপ হবে। আপনার সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে, সালাম দিচ্ছেন না, অথবা সালাম নিচ্ছেন তো মুখ ভারী করে, হ্যাঁ, তাহলে সম্পর্ক খারাপ হবে না? সব খারাপ হবে। কদিন সালাম দেবে? মানুষের স্বভাব হচ্ছে যে 2-3 দিন সালাম দেবে, হয়তো খুব ভালো মানুষ হলে তার কথা না রে, এ তো কখনো সালাম দেয় না, তো এর মধ্যে একটা অহংকার আছে, সিনিয়রিটি আছে, সুতরাং না। তখন যদি আপনার মনে এরকম খারাপই না থাকে, তবুও সে হীনমন্যতায় ভুগবে আর তারপরে আপনার থেকে কেটে পড়বে। তো মুসলিমদের হকগুলি সুন্দরভাবে আদায় করার চেষ্টা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এক হচ্ছে সালাম কি করা, হ্যাঁ, সালামের জবাব দেওয়া। একটি হাদিস রয়েছে, আর এক হাদিসে কিন্তু সালামের জবাব দেওয়ার কথা না, ওতে আছে ইযা লাকিতাহু ফাসাল্লিম, সাক্ষাৎ হলে সালাম। তাহলে সালাম দেওয়া মুসলিমের হক, আর সালামের জবাব দেওয়া মুসলিমের হক। যদিও সালামের জবাব দেওয়া আছে, আর সালাম দেওয়া হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। আর যেই ব্যক্তি আগে সালাম দিতে পারে সে বেশি ভালো আল্লাহর কাছে, বেশি প্রিয় আল্লাহর কাছে। ওয়া খায়রুহুম আল্লাযী ইয়াবদাউ বিসসালাম, রাসূলুল্লাহ বলছেন দুইজনের মধ্যে ভালো ওই মানুষ বেশি যে আগে সালাম দিতে পারে। কখনো ভাববেন না যে আমি আগে সালাম দিলাম তো ছোট হয়ে গেলাম, রবের কাছে আপনি বড় হয়ে গেলেন, হ্যাঁ, রবের সন্তুষ্টি হাসিল করলেন। আর যে কখনো সালাম দিতে জানে কৃপণতা করে, অথবা ও সালাম দিল আমি কেন, অনেকে হীনমন্যতে ভোগে, দাড়ি নেই তো ভাবে যে দাড়িওয়ালা, হ্যাঁ, এটা আরব দেশের রোগ এটা। আর আমাদের দেশে আলহামদুলিল্লাহ অন্যরকম আছে খানিকটা। আমাদের দেশে আছে কি দাড়িওয়ালা লোকদেরকে, যারা দাড়ি রাখে না তারাই সালাম দেয়, যে ওরা যখন ধার্মিক তো ওদেরকে সালাম দেয়। কিন্তু অনেক আরো এসে তাদের ধারণা যে দাড়িওয়ালা মানুষ, হ্যাঁ, ও সালাম দেওয়া হবে, কারণ ও হীনমন্যতে বলছে যে আমি যেহেতু এটা রাখি না সেই জন্য হয়তো আমাকে সালাম দিল না। এই রোগের কারণে ওরা সালাম দিতে চায় না। দেখা যায় মসজিদের ইমাম সালাম দিচ্ছে সাধারণ লোকদেরকে, কিন্তু আমাদের দেশে মসজিদের আবার আর এক রোগ আছে। মসজিদের ইমাম যদি বেদাতি মৌলবি মাওলানা হয় আমাদের দেশে, তাহলে কখনো জনগণকে সালাম দিবে না। ও মনে করে যে সালাম পাওয়াটা আমার অধিকার। তবে সেই আকীদা, যারা কোরআন সুন্নাহ অনুসারী আহলে হাদিস, আলহামদুলিল্লাহ, যদি সত্যি আহলে হাদিস হয় আকীদা আমলে, তাহলে সালাম নেবেও এবং দেব। এই নয় যে আমি আলেম সেই জন্য কখনো সালাম দেবো না, কারণ আমি প্রবেশ করছি, আপনার এখানে আপনার আগে থেকে বসে আছেন, তা আমার উচিত হবে সালাম দেওয়া, আমার উচিত হবে সালাম দেওয়া। তবে কেউ যদি সালাম দিয়ে দেয় তার আগে সেটা ভিন্ন বিষয়, সে আরো ভালো কাজ করবে। অসুস্থ মানুষের যদি খোঁজ খবর না নেন, সম্পর্ক ভালো হবে না খারাপ হবে? আজ খোঁজ নেন, আপনার আত্মীয় না, স্বজন না, কিচ্ছু না, শুধু একটু পরিচিতি, মসজিদে দেখা সাক্ষাৎ, ইসলামের সাথে দেখা হয়, শুনেছেন যে অসুস্থ, আর খোঁজ নিতে চলে গেছেন, অথবা টেলিফোন করেছেন, ভাই কেমন আছেন, শুনলাম অসুস্থ। মহব্বত বাড়বে না বাড়বে না? সুসম্পর্ক বৃদ্ধি হবে। অথচ তার পয়সা খরচ হলো না, আপনি 1 পয়সা চিকিৎসার জন্য দিলেন না, ওই যে খোঁজ খবরটা নিয়েছেন, ওতেই সম্পর্ক ভালো হয়ে গেছে। এইরকমই যেসব হকগুলি রয়েছে
বিস্তারিত শৈলী দিয়ে যাচ্ছি না। তিন নম্বর কথা সংক্ষেপ করি। 3 নম্বর সুসম্পর্ক বৃদ্ধি করার উপায় হচ্ছে নম্র ভাষায় কথা বলা এবং হাসি মুখে কথা বলা। নম্র ভাষায় কথা বলবেন আর হাসি মুখে কথা বলবেন। আল্লাহ যারা পশ্চিমা দেশে সফর করে, পশ্চিমা দেশে যারা সফর করে ইহুদি নাসারা দেশে, তাদের ভালো চরিত্র দেখে প্রভাবিত হয়ে যায়। আর যদি সাধারণ মানুষ হয়ে দেশে যারা অত দিনের জ্ঞান রাখে না সফর করে, তো তারা অনেক সময় ইসলাম বিরোধী কথাবার্তা মন্তব্য করে ফেলে। কি বলে যে মুসলিমদের চাইতে কাফেররা বেশি ভালো, মুসলিমদের দেশে চাইতে কাফেররা বেশি ভালো। অথচ এই কথাটি তার হারাম নাজায়েজ কথা, গুনার কথা হয়ে গেল। একজন পাপিষ্ট মুসলিম যদি আল্লাহ পরকালে বিশ্বাসী হয়, ঈমান ভঙ্গকারী না হয়, বড় শিরক বড় কুফরিতে মুক্ত হয়, সে যতই চরিত্রবান কাফের হোক তার চাইতে ভালো। কথা বোঝা গেছে না? কিন্তু এটা তো একজন আলেম বুঝে, একজন দিনের জ্ঞান রাখে, সে বুঝে। কিন্তু আমাদের জনগণ তো বুঝে না, যার ফলে অধিকাংশ মানুষরা ওইসব দেশে সফর করলে এত প্রভাবিত হয়। বলছে মুসলিমদের কোনো চরিত্রই নেই, ডালাও হয়ে বলে দিল। হ্যাঁ, সব চরিত্র ওখানে চলে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নাকি সব ওখানে চলে গেছে। বুঝতে পেরেছেন? আর এখানে আবার শয়তান কাজ করে, মানুষ শয়তান, জিন শয়তান কাজ করে। কারণ আল্লাহ কোরআনে কথা বলে ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম। আর শয়তান কাফেরদের ভালো কাজগুলিকে সুসজ্জিত করে পেশ করে, হ্যাঁ, আকর্ষণীয় পেশ করে। দেখো ওরা কত ভালো, ওরা হাসিমুখ কথা বলে, ওরা নরম ভাষায় কথা বলে, আর ওদের আচরণ, ওদের ভদ্রতা, শয়তান এগুলোকে সাজিয়ে সাজিয়ে পেশ করে। ফাসাদদাহুম আনিস সাবিল, যার ফলে মানুষ তখন প্রতারিত হয়ে আল্লাহর রাস্তা থেকে কি হয়ে যায়, সরে যায়, বিরত হয়ে যায়। ফাহুম লা ইয়াহতাদুন, যার ফলে সঠিক দিক নির্দেশ হেদায়েত পায় না, ভুল মন্তব্য করে ফেলে যে কাফের মুসলিমের চাইতে ভালো। কিন্তু বড় দুঃখের বিষয় যে আমরা মুসলিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম চরিত্র পরিপূর্ণ করার জন্য প্রেরণ করেছেন। বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। রাসূলুল্লাহ বলছেন যে আমাকে তো নবী করে প্রেরণ করা হয়েছে এই জন্যই যাতে করে উত্তম চরিত্রকে পরিপূর্ণতা দান করি। আমার মধ্যে আল্লাহ পরিপূর্ণ করতে চেয়েছে। উত্তম চরিত্র ছিল কিন্তু ছড়িয়ে ছিটিয়ে ছিল। মক্কার কাফেরদের অনেকের চরিত্র ভালো ছিল, মেলা ভালো বৈশিষ্ট্য গুণ ছিল তাদের, আজকাল অনেক আমাদেরই নেই। তারা যেভাবে অতিথি পরায়ণ ছিল, যে একজন মেহমান আগন্তুক অপরিচিত আত্মীয় না, আর কোন রকম তার সাথে কোন দুনিয়ার স্বার্থ নেই, এসেছে খাইতে হবে, একজন দিল গোটা ওর জবাই করে আছে আজকাল মুসলিমদের মাঝে, না উঠেই নেই। অপরিচিত হইলে একটা দানাও নেই, বুঝতে পেরেছেন? কিন্তু তারপরে অসম্পূর্ণ ছিল তাদের চরিত্র। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ উত্তম চরিত্রকে পরিপূর্ণতা দান করেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার আমাদের উম্মত হতে হলে প্রতিটি বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আমাদেরকে গ্রহণ করতে হবে। শুধু আকীদা নিলে হবে না, আর শুধু ইবাদত তরিকা নিয়েই শুধু বাড়াবাড়ি করলে হবে না, হ্যাঁ, শুধু নামাজটা ঠিক করলে হবে না, আখলাক চরিত্র ঠিক করতে হবে, আদান প্রদান ঠিক করতে হবে, জবানটা ঠিক করতে হবে, ওয়াদা ঠিক করতে হবে। আর যে সব আপনার বৈশিষ্ট্য, মানুষের বাহ্যিক এবং আভ্যন্তরের বৈশিষ্ট্য রয়েছে ভালো মানুষ হওয়ার জন্য, শুধু বাহ্যিক বৈশিষ্ট্য দিয়ে ভালো মানুষ হয় না, মনটাও ভালো হতে হবে তার আগে। মন ভালো হলে তখন কথাবার্তা ভালো হবে। মন যত বেশি ভালো হবে তত বেশি বাহ্যিক ভালো আমলগুলি আরো শক্তিশালী হবে, সুন্দর হবে। আর মন যদি খারাপ থাকে, তার সাথে ভালো আচরণ, এটা হচ্ছে অ্যাক্টিং করা, টেম্পোরারি, লাস্টিং করবে না। স্বার্থ কেটে পড়লে তখন আপনি একবার বোধ চরিত্র হয়ে যাবেন। আজকাল অধিকাংশ মানুষ এইরকমই, কিন্তু যতদিন আপনার স্বার্থ আছে, এত ভালো মানুষ, ওর মতো ভালো মানুষ দুনিয়াতে দেখেন, কিন্তু যখন স্বার্থ কেটে পড়েছে, এত খারাপ মানুষ, এত খারাপ মানুষ দুনিয়াতে পাই, হচ্ছে না? কারণ এই যে ছিল তার, হ্যাঁ, চরিত্র ভালো, ভালো আচরণটা ছিল দুনিয়ার খাতিরে ছিল সেটা, কিন্তু ভিতর থেকে হইলে সবসময় ছিল। শত্রুর সাথে ভালো আচরণ হতো, তার সাথে সম্পর্ক একসময় ছিল, এখন নেই।
তার মানে এই নয় যে তার রাত দিন গীবতে লেগে যাবো আর তার মানহানি করব, তাকে ছোট করার চেষ্টা করব, তার সাথেও আমি ইনসাফ নাই আচরণ করবো। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো নরম ভাষায় কথা বলা এবং হাসি মুখে কথা বলা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইসরা সূরা বানিস আয়াত 53 ইরশাদ করেছেন, ওয়া কুল্লি ইবাদি, আল্লাহ বলছেন হে নবী আমার বান্দাদেরকে মানুষকে বলে দাও, কি বলে দাও? ইয়াকুলুল্লাতী হিয়া আহসান, তারা বেশি ভালো কথা জানে। আল্লাহু আকবার, শুধু ভালো কথা বলেননি, কি বলেছেন? আহসান, যেটা বেশি ভালো কথা, সেটা আপনি আপনার স্ত্রীর সাথে বেশি ভালো কথা যদি বলেন, আপনার ছেলে মেয়েদের সাথে যেটা সবচেয়ে বেশি ভালো কথা সেটা যদি বলেন, বাপ মায়ের সাথে যেটা বেশি ভালো সেটা যদি আচরণ করে, ভালো কথা বলেন, তাহলে সম্পর্ক ভালো হবে না, স্ত্রী ভালোবাসবে না। স্বামীর সাথে যদি স্ত্রী বেশি ভালো কথা বলে তো সেই স্বামী ভালোবাসতে বাধ্য। জি, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আত্মীয় স্বজনদের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে, যাদের সাথে দেখা সাক্ষাৎ চলাফেরা হচ্ছে, বেশি ভালো ভাষায় যদি কথা বলেন, সে কখনো আপনার বিরুদ্ধে যেতে পারে না, কখনো সে আপনার খারাপ চাইতে পারে না, সবসময় আপনার দরদি হিতাকাঙ্ক্ষী হবে। আল্লাহ যেন আমলের তৌফিক দান করেন। ওয়াকুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান, বেশি ভালো কথা বলিও, কারণ শয়তান সব সময় ওত পেতে আছে। ইন্নাশ শায়তানা ইয়ানজাগু বাইনাহুম, শয়তান আপোষে লড়াবার চেষ্টা করে। শয়তান সবসময় ভুল মেসেজ দেওয়ার চেষ্টা করে। ভালো চলছেন তারপরও নেগেটিভ কথা মগজে দেওয়ার চেষ্টা করে শয়তান। ইন্নাশ শায়তানা ইয়ানজাগু বাইনাহুম, সব সময় সুযোগ নিয়ে আছে কি করে সম্পর্ক খারাপ করা যায়। ইন্নাশ শায়তানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা, কারণ শয়তান মানব জাতির প্রকাশ্য শত্রু, আর শত্রু কখনো আপনার ভালো চাইবে না, আপনার কল্যাণ চাইবে না। সুতরাং সতর্ক সাবধান। আল্লামা ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, ওয়াজিফাতুল মুসলিম মা ইখওয়ানি, একজন মুসলিমের ডিউটি হচ্ছে, দায়িত্ব হচ্ছে বন্ধু বান্ধবের সাথে, ভাই বেরাদরের সাথে আইয়াকুনা হাইয়ানান লাইয়ানান বিল কওলি ওয়াল ফিল, সে যেন সহজ হয়, সরল হয়, নরম হয় কথায় এবং কাজে। কথা কাজে যেন সহজ সরল হবেন, আপনি কার জন্য বসে যাবেন না, সবকিছুকে সহজ করুন। ভুল করেছে, আপনি তো ভুল করতে পারেন, এ কথা চিন্তা করলেই তো হয়। আমাদের পরিবারের সদস্যরা যারা ভুল করেছেন, আমি তো ভুল করছি, আমি তো ওদের মধ্যে একসময় ছিলাম, ওর চাইতেও খারাপ ছিলেন অনেকে, তার চাইতে তো ভালো হয়েছে, ভালো তরবিয়ত পেয়েছে এখন আপনার ছেলে মেয়েরা, এই বিষয়গুলি চিন্তা করে দেখুন আপনি। সুতরাং এইভাবে যেন বন্ধু বান্ধব যাদের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে, সে দিনই ভাই হোক, আর রক্তের ভাই হোক, আর পাড়া প্রতিবেশীর ভাই হোক, তাদের সাথে কথা কাজে যেন সহজ সরল হয় এবং নম্র হয়। কেন? লিআন্না হাযা মিম্মা ইউজিবুল মাওয়াদ্দাতা ওয়াল উলফাতা বাইনান নাস, কারণ যখন আপনি সহজ সরল মানুষের সাথে হবেন, সব বিষয়কে সহজ করে দেবেন আপনি এবং নরম হবেন, তখন এটি ভালোবাসা সম্প্রীতিকে কি করবে? মানুষের মাঝে শক্তিশালী করবে, মজবুত করবে। ওয়াহাদিল উলফাতু ওয়াল মাওয়াদ্দাতু আমরুন মাতলুবুল লিসান, আর এই ভালোবাসা সম্প্রীতি সমাজে, পরিবারে, আর দেশে এটি শরীয়তে অত্যন্ত আবশ্যক বিষয়। শরীয়তের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে এটি বড়ই গুরুত্ব রাখে। ওয়ালিহাযা নাহান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন আন কুল্লি মা ইউজিবুল আদাওয়াত ওয়াল বাগদা, এমন কোন খারাপ আচার আচরণ কথা কাজ থেকে নিষেধ করেছেন যাতে মানুষের মাঝে শত্রুতা পয়দা হয় অথবা বিদ্বেষ দূরত্ব সৃষ্টি হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। তারপর আরো বলছেন যে একজন মানুষের জন্য উচিত যখন দেখা সাক্ষাৎ হবে তখন হাসি মুখে দেখা সাক্ষাৎ করা এবং নম্র আচরণ করা আর ভালোভাবে চলাফেরা করা। বলছেন কিসের জন্য? যে এগুলি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য। আন্নাহু কানা দাইমাল বিশর, সবসময় তিনি হাসি খুশি থাকতেন। ওয়া কাসীরাত তাবাসসুম, সবসময় মুচকি হাসি দিয়ে কথা বলতেন। ওয়া জিদ্দাহুল আবুসু ওয়া তাকতিবু ওয়া আদম আউল ইনশিরা, আর এর বিপরীত হাসি মুখ হওয়া আর তারপরে সবসময় হাস্যোজ্জ্বল থাকা। এর বিপরীত হচ্ছে
কি করা? বহুবঞ্চিত করা, হ্যাঁ, আর তার বিরক্তি বোধ করা, আর খোলা মনে কথা না বলা, সংকীর্ণ মনে হওয়া, এগুলি মানুষের সম্পর্ক খারাপ করে। মিম্মায় ইউহুদেসুন নফুর, যাতে ঘৃণা ছড়ায়, যাতে ঘৃণা তৈরি করে। 4 নম্বর সুসম্পর্ক বৃদ্ধি করার উপায় হচ্ছে মানুষের কখনো দ্বারস্থ হবেন না, মানুষের কাছে কোনো কিছু চাইবেন না। তাআফুফ আনিস সওয়াল, সেটা সাহায্য চাওয়া হোক, ভিক্ষা চাওয়া হোক, অথবা কোন রকমের সহযোগিতা চাওয়া হোক, আর্থিক না হোক, হ্যাঁ, সময় চাইছেন, হ্যাঁ, আর তারপরে শ্রম চাইছেন। আপনি বলছেন যে ভাই আপনার তো গাড়ি আছে, চলেন একটু আমাকে পৌঁছে দেন, ভাই আপনার তো গাড়ি আছে, চলেন একটু আমাকে এয়ারপোর্ট পৌঁছে দেন, ভাই গাড়ি আছে তো এইটা করে দেন, ওটাও করবেন না। কারণ যখন চাইতে লাগবেন তখন একটা বিরক্তি চলে আসতে পারে। সবাই একই রকম, চাওয়াটা কমিয়ে দেবেন। এমনকি ধার চাওয়া, যারা জীবনে ধার চান না, তারা যেখানে বসবাস করেন না কেন, কেউ আপনাদের ছোট করতে পারবে না যে কোনো আমার কাছে ধার চেয়েছিল, অথবা সে ধার নিয়েছে আর তারপরে বিলম্ব করেছে, বলার সুযোগই না, আমি ধারই নিইনি। ঠিক কিনা? শুধু সাহায্য চাওয়া নয়, বরং আপনি ধার কর্জাও চাইবেন না। আপনার যদি প্রয়োজন থাকে আর আপনার কাছাকাছি মানুষ হয়, ঘনিষ্ঠ মানুষ হয়, তাহলে আপনার প্রয়োজন উপলব্ধি করবে এবং তার অনুভূতিতে নাড়া দেবে যে এই লোকটি তো জীবনে তার অভাবের কথা প্রকাশ করে না, আমি একটু খোঁজ নিয়ে দেখি কিভাবে চলে, এত ছেলে মেয়ে কিভাবে চলে, অথবা এইভাবে অল্প বেতনে কিভাবে চলে, কি অবস্থায় আছে তার অসুস্থ মানুষ, তার চিকিৎসা হচ্ছে কি হচ্ছে না, কোথা থেকে হচ্ছে, নিজেই খোঁজ নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন যিনি রিজিক দাতা, তিনি আপনার সাহায্য সহযোগিতার জন্য কাউকে নিয়োজিত করে দেবেন, কারো কলবকে, অন্তরকে আপনার দিকে ঝুঁকিয়ে দেবেন যে সে আপনার খোঁজ খবর নেবে। এরকম কোয়ালিটি যখন হয়ে যাবে তখন আল্লাহ ঠিক করবে। কিন্তু মানুষের থেকে অভাব মুক্ততা প্রকাশ করতে হবে। আমি কারো মুখাপেক্ষী না, আমি কারো কাছে নিজের প্রয়োজনের কথা বলি না। এই মর্মে একটি হাদিস রয়েছে সুনান ইবনে মাজাহ, এবং আল্লাহ আলবানী রাহিমাহুল্লাহ সিলসিলা সাহিহা যে তার রয়েছে, তার 944 নম্বরে হাদিসটিকে সহিহ বলেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহু আযজা ওয়া জাল্লা, তুমি দুনিয়া বিমুখ হয়ে যাও, মানে আখিরাত মুখী হয়ে যাও। দুনিয়াকে পিছনে ফেলে দাও, তার মানে পরকাল মুখী হও, সবসময় পরকালের চিন্তা করো, দুনিয়া নিয়ে এত ব্যস্ত হইও না, দুনিয়ার খাই খাই করিও না, কি করে চলবে, কি করে উন্নতি করব, কি করে বড় হব, কি করে পয়সাওয়ালা হব, কি করে সুখী হব, রাতারাতি সবাই বড় লোক হয়ে যাচ্ছে, ওইসব চিন্তা করিও না। আপনি ইজহাদ ফিদ দুনিয়া, দুনিয়া বিমুখ হন আপনি, আখিরাত মুখী হন, যৌদ যেটাকে বলা হয়। তাহলে কি হবে? ইউহিব্বুকাল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ তোমাকে ভালোবাসবেন, আল্লাহ ভালোবাসবেন। আল্লাহর ভালোবাসা কিভাবে পাবে বলে দেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষের ভালোবাসা কি করে পাবে? দ্বিতীয় পয়েন্ট বলছে, ওয়াজহাদ ফিমা আইদিন নাস ইউহিব্বুকান নাস, আর মানুষের কাছে যা কিছু আছে তা থেকে তুমি বিমুখ হয়ে যাও। আপনি কোটিপতি, আমার নেই, কিন্তু সেই জন্য আমার প্রয়োজন, আমার অভাব, আমার গরজ আপনার সামনে পেশ করব না, আপনার রবের কাছে, আমার রবের কাছে পেশ করব। এইরকম যখন হয়ে যাবেন, ইউহিব্বুকান নাস, মানুষ আপনাকে ভালোবাসবে, মানুষ ভালোবাসবে। এটা পরীক্ষিত। আল্লাহর কাছে চাইলে আল্লাহ অসন্তুষ্ট হন। আল্লাহর কাছে যদি যা কিছুই চান না কেন, যদি হালাল চান, আপনি আল্লাহকে নারাজ হবেন, অসন্তুষ্ট হবেন, হ্যাঁ না খুশি হবেন? যত চাইবেন তত বেশি আল্লাহ খুশি হবেন, জি। কিন্তু মানুষের কাছে যত বেশি চাইবেন তত কি, তত নাখুশ হবে, অসন্তুষ্ট হবে এবং তত কেটে পড়ার চেষ্টা করবে। যদি কোন মানুষের কাছে একবারের বেশি ধার কর্জা চান, আপনাকে দেখলে ভয়ে কেটে পড়ার চেষ্টা করেন, কি তিনি আবার দেখা হচ্ছে কি না বলে, একবার তো দিয়েছে 1000, হ্যাঁ একবার দিয়েছে 2000, হ্যাঁ এখন কি জানি 5000 চেয়ে বলে, আগে কেটে পড়ে, সব দেখাই করবো না, করবে না। ফিরি খাওয়া যদি অভ্যাস থাকে কারো, যখন দেখা হয় একটু হালকা করে চলেন, একটু যাই বুফেতে চা খাই আর চলে গেলেন, চট করে চলে গেলেন, হ্যাঁ শেষ নাস্তা নিয়ে আসি। অনেক ভাইরা কিন্তু বলে, এই তো নাস্তা নিয়ে আসি, ভালো নাস্তা আছে, এইটা আছে সেটা আছে, যদি হ্যাঁ ঠিক আছে
তাহলে আর বেশি দিন বলবেন না, না ফেসে গেছি বলে ফেসে গেছি, বলে ফেসে গেছি, বললেই হ্যাঁ করে দিবে, বুঝতে পারছেন না? আর জীবনেও আমি হ্যাঁ যদি না করি তো বহুবার বলতে, সারা জীবন বলতে থাকবেন, কারণ জানছেন যে এই বলে আমি নেকিও পেয়ে গেলাম আর আমার খরচ হয়ে গেল। বুঝতে পারছেন না? পারছেন না? কিন্তু যখনই বললেন যে চলেন সামনে একটা হোটেল আছে, খুব ভালো ভিআইপি হোটেল আছে, খাবার দাবার খুব ভালো, চলেন 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 চলেন, দ্বিতীয়বার আর খুব বেশি উদাহরণ 2-4 বার বলবেন, তারপর একটু দূরেই থাকবেন। একটা উদাহরণ দিলেন জি, এই জন্য পর খাওয়া লোক হবেন না, পরকে খাওয়াবার চেষ্টা করবেন, পরের উপকার করার চেষ্টা করবেন, পরের কাজে আসার চেষ্টা করবেন। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। এই ছিল হাদিস। আল্লাহর ভালোবাসা পাবেন দুনিয়া বিমুখে, আখিরাত মুখী হলে, আর মানুষের ভালোবাসা পাবেন মানুষের কাছে যা আছে সেটা থেকে অমুখাপেক্ষী হলে। যা আপনার কাছে আপনার, তা আমার তা দেখি, আমার রব আমাকে দেবেন, আমার রব আমার প্রয়োজন মেটাবেন। যে যে অবস্থায় আল্লাহর কাছে যত বড় লম্বা চাদর আমাকে ততটা পা লম্বা করবো আমি, জি এভাবে আমি চলবো। কিন্তু আমি আমার কাছে নেই আর দিব, হ্যাঁ পা লম্বা করি, আর যখন পা ঢাকছে না আমার এই ছোট চাদর দিয়ে, তখন আপনার কাছ থেকে চাদর চেয়ে আমার পা ঢাকার চেষ্টা করবো, ভিক্ষা চেয়ে বা ধার করা যাচ্ছে, এ বদ স্বভাবটা বাদ দিতে হবে, তাহলে মানুষ ভালোবাসবে। রব্বুল আলামিন যেন আমাদেরকে আমলে তৌফিক দান করেন। 5 নম্বর ভালো